শ্রী ঈশোপনিষদের আজকে চতুর্থ মন্ত্র। একটু দীর্ঘ আছে, ধীরে ধীরে পড়তে হবে। অনির্যুতে কং মনসো যবিও নৈন্যতে বা আপনুবন পূর্বমসৎ তদ্ভাবত হন্যানোতেতি তিষ্ঠত্যস্মিন্নপমাতরিষ্যা দধাতি। অর্থাৎ তার ধামে যদিও তিনি স্থির, তবুও পরমেশ্বর ভগবান মন অপেক্ষা দ্রুতগামী এবং অন্যান্য ধাবমান সকলকে অতিক্রম করতে পারেন। শক্তিমান দেবতারা তাকে প্রাপ্ত হয় না। বায়ু ও বাড়ি প্রদানকারী দেবতাগণের নিয়ামক পরমেশ্বর ভগবান এক স্থানে স্থিত থাকা সত্ত্বেও অন্য সকলকেই অতিক্রম করে যান। তাৎপর্য শুনুন। সর্বশ্রেষ্ঠ দার্শনিকেরাও মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে পূর্ণ পরমেশ্বর ভগবানকে জানতে পারেন না। ভগবত ভক্তই কেবল ভগবানের কৃপার প্রভাবে তাকে জানতে পারেন। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, মনের গতিতে গমনে সক্ষম একজন অভক্ত দার্শনিক শত শত বৎসর ভ্রমণের পরেও দেখবেন পরম তত্ত্ব তার চেয়ে বহু দূরে অবস্থান করছে। সেই ঈশোপনিষদের বর্ণনা অনুসারে পূর্ণ ব্রহ্ম সেই ভগবানের অপ্রাকৃত ধামকে বলা হয় কৃষ্ণলোক, যেখানে তিনি সর্বদাই তার অপ্রাকৃত লীলায় নিরত থাকেন। তবুও তার অচিন্ত্য শক্তির প্রভাবে তিনি যুগপৎ তার সৃজনী শক্তির প্রতিটি অংশে প্রকটিত হতে পারেন। বিষ্ণু পুরাণে তার শক্তিকে অগ্নির উত্তাপ এবং আলোকের সঙ্গে তুলনা করা হয়েছে। একটিমাত্র স্থানে অবস্থিত হয়েও অগ্নি সর্বত্র উত্তাপ ও আলোক বিকিরণ করতে সক্ষম হয়। তেমনি পরমেশ্বর ভগবান তার অপ্রাকৃত ধামে অবস্থান করেও তার বিবিধ শক্তিকে সর্বত্র পরিব্যাপ্ত করতে সক্ষম। পরমেশ্বরের শক্তি অসংখ্য হলেও তাদের তিনটি মুখ্য শ্রেণীতে বিভক্ত করা যায়: অন্তরঙ্গা শক্তি, তটস্থ শক্তি এবং বহিরঙ্গা শক্তি। এই ত্রিবিধ শক্তির প্রত্যেকটির শত শত লক্ষ লক্ষ উপবিভাগ আছে। প্রভুত্বকারী দেবতা যারা প্রাকৃতিক ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় যেমন বায়ু, আলোক, বৃষ্টিপাত প্রভৃতি নিয়ন্ত্রণ এবং পরিচালনায় ক্ষমতাপ্রাপ্ত, তারা পরমেশ্বর ভগবানের তটস্থ শক্তির অন্তর্গত। মনুষ্য সহ সমস্ত জীবাত্মাও ভগবানের তটস্থ শক্তিজাত। এই জড়জগৎ ভগবানের বহিরঙ্গা শক্তিজাত এবং চিদাকাশ বা ভগবত ধাম তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ। এভাবেই পরমেশ্বরের বিভিন্ন শক্তি সর্বত্র বিভিন্নভাবে প্রকাশিত। যদিও ভগবান এবং তার শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই, তবু কারও ভ্রান্ত ধারণা করা উচিত নয় যে ভগবান নির্বিশেষ রূপেই সর্বত্র বিরাজিত, অথবা তিনি তার ব্যক্তিসত্তা হারিয়েছেন। মানুষ মাত্রই তার বুদ্ধিমত্তা এবং বোধশক্তি অনুসারে কোনো সিদ্ধান্ত করতে অভ্যস্ত, কিন্তু পরমেশ্বর ভগবান আমাদের সীমিত উপলব্ধির অতীত। এই কারণেই উপনিষদে আমাদের এই বলে সতর্ক করা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছে অবাং মানসগোচর, অর্থাৎ বাক্য ও মনের অতীত। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, এমনকি মহান ঋষি এবং দেবতারাও তাকে জানতে পারেন না। সুতরাং ভগবান সম্বন্ধে অজ্ঞ অসুরদের কথা বলাই বাহুল্য। এই চতুর্থ মন্ত্রে স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে যে পরম তত্ত্ব হচ্ছেন অন্তিমে পরম ব্যক্তি। তা না হলে তার ব্যক্তিসত্তার সবিশেষ রূপের সমর্থনে নানাবিধ লক্ষণ উল্লেখের কোনো প্রয়োজনই ছিল না। যদিও বা ভগবানের সমস্ত লক্ষণ তাদের মধ্যে রয়েছে, কিন্তু ভগবানের স্বতন্ত্র শক্তির অবিচ্ছেদ্য অংশগুলির কার্যক্ষেত্র সীমাবদ্ধ। সেই জন্য এই অংশগুলি কখনো সমগ্রের সমান হতে পারে না এবং ভগবানের পূর্ণ শক্তিকে উপলব্ধি করতেও পারে না। মূর্খ ও নির্বোধ জীব যারা পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তারা জড়া প্রকৃতির প্রভাবে প্রভাবিত থেকেই ভগবানের অপ্রাকৃত স্থিতি অনুমান করার বিফল চেষ্টা করে। মনোধর্মের দ্বারা ভগবানের স্বরূপকে প্রতিষ্ঠিত করার ব্যর্থ প্রয়াসীদের শ্রী ঈশোপনিষদ এই শ্লোকে সতর্ক করেছেন। বেদের মতো শ্রেষ্ঠ উৎস থেকেই ভগবানের অপ্রাকৃত রূপ জানার চেষ্টা করা উচিত, কেননা তা অপ্রাকৃত জ্ঞানের আকর। পরম পূর্ণের প্রতিটি অংশ তার বিশেষ শক্তি অনুসারে নির্ধারিত কাজ করতেই আদিষ্ট, কিন্তু সেই অংশ যখন তার কর্তব্য বিস্মৃত হয়, তখন সে মায়ার বশীভূত বলে বিবেচিত হয়। ভগবানের দ্বারা পূর্ণ নির্ধারিত রঙ্গমঞ্চে অভিনয় করার ব্যাপারে আমাদের সতর্ক হওয়ার জন্য এভাবেই শুরু থেকেই শ্রী ঈশোপনিষদ আমাদেরকে সাবধান করে দিয়েছে। তার অর্থ এই নয় যে স্বতন্ত্র আত্মার তার নিজস্ব কোনো উদ্যম থাকবে না। যেহেতু সে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই তাকেও ভগবানের উদ্যমে অবশ্যই অংশগ্রহণ করতে হয়। সমস্ত কিছুই পরমেশ্বরের শক্তির প্রকাশ। বুদ্ধিমত্তা সহকারে কেউ যখন তার ক্ষমতা বা অধিকার যথাযথভাবে প্রয়োগ করে এবং বুঝতে পারে যে সব কিছুই ভগবানের শক্তি, তখন সে তার প্রকৃত চেতনা জাগরিত করতে পারে, যা বহিরঙ্গা শক্তি মায়ার প্রভাবে অপহৃত হয়েছিল। পরমেশ্বর যেহেতু সমস্ত ক্ষমতা প্রদান করেন, তখন তার ইচ্ছা সম্পাদনে তা ব্যবহার করতে হবে, অন্যভাবে নয়। ভগবানের প্রতি আনুগত্য দ্বারাই কেবলমাত্র তাকে জানা যায়।
প্রকৃত জ্ঞান হচ্ছে তার স্বরূপকে জানা, তার শক্তিগুলিকে জানা এবং তার ইচ্ছা অনুসারে এই শক্তিগুলি কিভাবে কাজ করে তা জানা। সকল উপনিষদের সারাতিসার ভগবদ্গীতায় এই সব বিষয়বস্তু পরমেশ্বর ভগবান বিশদভাবে ব্যাখ্যা করেছেন। হরে কৃষ্ণ। আগামীকাল আমরা পঞ্চম মন্ত্রটি আপনাদেরকে বলবো।